কুরবানির 2 মাস আগে পাঁটা একটা এইসব বড় কিনবো, বগো পাঁটা কিনে মোবাইলে বল দেবো, সব যারা আমায় ভালোবাসিস তারা পাঁটা দে। এমন পাঁটা দিবি যেন ওদের পুজোর সময় পাঁটা কোপ করা যেন পাঁটা খুঁজে না পায়, ব্যা করে ডাকে, এই সব পাঁটা দেবে একটা। আর এখানে তোরা বসাইস, তোরাও নিয়ত করলে সব পাঁটা কুরবানি দিবি। যে পাঁটা 2000 কিনলে যেন 20,000 কিনতে হয়। চল বেটা, আল্লাহ ইমানদার করেছে, আমাদের কোনো ভয় নেই, ভয় একজনকেই খাবো, কাকে? আর আমার আল্লাহ ওয়াদা আছে, ইমানদার হয়ে যাবি, আমি আল্লাহ সর্ব জায়গায় তোদেরকে জয়ী করিয়ে দেব। আরো জোরে হবে না? রাস্তায় নামাজ পড়বো না, বন্ধ কর দে। রাস্তায় যে নামাজ পড়ে মেরে তার ঠ্যাং ভেঙে দিবি। একটা নামাজ রাস্তায় আমরা জোরে বলো পড়বো না, শুধু মাইক বন্ধ কর দে। আমি আমার ইমাম সাহেবকে বলেছি ফুল মাইক বন্ধ করে দেবে। কি বেরিয়েছে অন্ধ বন্ধ ফর্ম ফিলাপটা হয়েছে নাকি? যে বেটা করবে সে বেটা ফাঁসবে। হ্যাঁ, 13 পৃষ্ঠা, কপিষ্ঠা তোমার নারী নক্ষত্র গোষ্ঠী ষষ্ঠী মষ্টি যা আছে সব জেনে নেবে। যে বেটা করবি সে বেটা ফাঁসবে। তখন যদি বলিস নি যে হুজুর ফেঁসে গেছি, অতি লোভে লোভে পাপ, যাও। চোরটাকে তেড়িয়ে তো ডাকাত টাকা আনা হলো রে। এক চোর গেল, এসছে কে? গরু বন্ধ তো, ফুল বন্ধ করতে, গরু ফুরু যা আছে মাইক ফাইক সব বন্ধ করতে। হ্যাঁ, আইন যেটা হবে সবই মেনে নেব। আইন যেন সবাইয়ের জন্য জোরে বলো সমান হয়। মসজিদে মাইক বন্ধ করতে, আমি আমার ইমাম সাহেবকে বলেছি ফুল মাইক বন্ধ করে দেবে। আরে নামাজি যে হবে সে এমনি সময় মতো মসজিদে হাজির হয়ে যাবে। জোরে হবে না? তুমি কেমন নামাজি, তোমায় ডাকতে হবে, তুই কিসের নামাজি? তুই নামাজি হোস, টাইম মতো পৌঁছে যাবি। আরে মসজিদে মাইক না হলেও নামাজ আমাদেরও হবে, আর তোমাদের ডিজে না হলে পুজো হবে। কথা বোঝা যাচ্ছে না? রাস্তায় নামাজ পড়বো না, বন্ধ কর দে। রাস্তায় যে নামাজ পড়ে মেরে তার ঠ্যাং ভেঙে দিবি। একটা নামাজ রাস্তায় আমরা জোরে বলো পড়বো না, কিন্তু হ্যাঁ আইন যেন সমান হয়। আমি জানি 100টা মসজিদের ভিতরে 2টো মসজিদের নামাজ রাস্তায় হয়, আর 100টা পুজোর ভিতরে 98টা পুজো রাস্তায় হয়। কথা বোঝা যাচ্ছে না? তাহলে রাস্তায় যদি নামাজ বন্ধ হয়, জোরে বলো, আইন যেন সমান হয়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ। হ্যাঁ, এটুকু বুঝি, কুরবানিটা যে আমাদের গরুটা হলো নি, মুসলমানদের পশ্চিম বাংলায় 7,000 কোটি টাকা বেঁচে গেছে। কত বেঁচেছে? 7,000 কোটি টাকা। ভারতবর্ষে মুসলমানরা প্রতি বছর 30 থেকে 35,000 কোটি টাকা গরু জবাই করে। হ্যাঁ, এই গরুটা যে বন্ধ হয়েছে, মুসলমানদের যদি 10% ক্ষতি হয়, ওদের ক্ষতি হয়েছে 90%। আমরা গরু গোশ খাবো না, ইমান চলে যাবে নাকি? কথা বলেন না কেন? খাবো না, খাসি খাবো। কি খাবো জোরে বলো? আর মুসলমান যদি খাসি খাওয়া শুরু করে, খাসির গোশ 3,000 টাকা কিলো হবে। আর মুসলমান তো পয়সা না থাকলেও ধার করে খাওয়া অভ্যেস আছে না নাই? কথা বলে না কেন? বাবা লিয়াই, আমি তো আবার নিয়ত করি সামনে বছরে একটা পাঁটা কুরবানি দেব। পাঁটা 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 বুঝুনি? ব্যা করে ডাকে, এই সব পাঁটা দেবো একটা। আর এখানে তোরা বসাইস, তোরাও নিয়ত করলে সব পাঁটা কুরবানি দিবি। আরে খাসি দিলে খাসিতে খুঁত আছে না নাই? কথা বলে না। এমনি গরুতে খুঁত আছে না নাই? ষাঁড়ে খুঁত নেই। আমি ষাঁড় দিই প্রতি বছর। ষাঁড় 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 বুঝুনি? সে গুঁতোয় মারামারি করে। কথা বুঝতে পারোনি? ষাঁড় দিই। এবারে পাঁটা দেবো নিয়ত করেছি, পাঁটা। কুরবানির 2 মাস আগে পাঁটা একটা এইসব বড় কিনবো, বগো পাঁটা কিনে মোবাইলে বল দেবো, সব যারা আমায় ভালোবাসিস তারা পাঁটা দে। এমন পাঁটা দিবি যেন ওদের পুজোর সময় পাঁটা কোপ করা যেন পাঁটা খুঁজে না পায়। কথা বুঝতে পারোনি কি বলছি? কচি মহরম মাস বলে আমি কিছু বলিনি। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, পাঁটা কুরবানি দেবো, পাঁটা দি।
যেন ওরা পুজোতে পাঁটা খুঁজে না পায়, যে পাঁটা 2000 কিনে 20,000 কিনতে হয়। চল বেটা, আল্লাহ ইমানদার করেছে, আমাদের কোনো ভয় নেই, ভয় একজনকেই খাবো, কাকে? আর আমার আল্লাহর ওয়াদা আছে, ইমানদার হয়ে যাবি, আমি আল্লাহ সর্ব জায়গায় তোদেরকে জয়ী করিয়ে দেব। আরো জোরে হবে না? চলো, কত আইন আছে করো, কত আইন আছে করো, করো, অসুবিধে নেই, আমরা রাজি আছি সবেতে। মহরমে আলোচনা করলে আমার একটু আবার অসুবিধা হয়ে যায়, আমার শরীর গরম হয়ে যায়। আমি যদি এখানে মহরম নিয়ে ডিটেইলস আলোচনা করি, আপনাদের ঈমান রাখা কঠিন হয়ে যাবে। ওই জন্য মহরমের ভেতরে আমি ঢুকতে চাইনি। আজ বললেন আমি কোনো সময় ঢুকিনি, আমার এমনি মানাও আছে। রসুল চলে গেল, ক্ষমতায় এলো, ইসলামের দায়িত্ব এলো আবু বকর, তারপরে বলেন বলেন কথা বলেন, উমারে ফারুক, তারপরে বলেন উসমান গনি, তারপরে আলী হুজুর। আচ্ছা, বাপের জমি ছেলে পাবে না মামাতো ভাই পাবে? ছেলেগুলোর কথা বলে না। বাপের জমি ছেলে পাবে না চাচতো ভাই পাবে? তাহলে আলী হুজুরের পরে ইসলামের দায়িত্বে আসার কথা কার? বলেন ওনার ছেলে। এলো কে? এলো কে? কি জুলুম রে বাবা! তাহলে আলী হুজুরের পরে তো ইসলামের দায়িত্বে আসার কথা ওনার ছেলে হয় হাসান, তা না হলে হুসাইন। তা হাসান এলো 2-4 দিন, কদিন 2-4 মাস ছিল, তারপরে এলো কে? মুয়াবিয়া। প্রশ্ন এইটাই, হুসাইন না এসে, হাসান না এসে, মুয়াবিয়া এলো কেন? কচি হ্যাঁ কচি, আবু বকর সাহাবা, মুয়াবিয়া হুজুর সাহাবা, তফাত আছে না নাই? আসমান আর জমিন তফাত আছে, দুটোই কিন্তু সাহাবা, দুটোই সাহাবা। যে উমার ফারুক সাহাবা আর আবু সুফিয়ান সাহাবা, দুটোই সাহাবা, তফাত আছে না না? একটা বিদায় হজের পরে ঈমান এনেছে, আর একটা বিদায় হজের আগে ঈমান এনেছে। অনেক আলোচনা আছে, অনেক ব্যাপার আছে। আসেন, রাসূলুল্লাহ মসজিদ নববীতে বসে আছে, সাহাবারা বসে আছে, মুয়াবিয়ার দিকে তাকিয়ে আমার নবী ঝরঝর ঝরঝর করে কাঁদছে। যখন মুয়াবিয়ার দিকে তাকিয়ে কাঁদছে, আরো সাহাবারা দেখবে না দেখবে না, সবাই মুয়াবিয়ার দিকে তাকিয়ে। আর মুয়াবিয়া হুজুর এসে বলছে, হুজুর আপনি আমার দিকে তাকিয়ে কাঁদছেন কেন? আপনি আমার দিকে তাকিয়ে কাঁদছেন, সবাই আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে হুজুর, আমার তো খারাপ লাগছে। রসুল বলছে, মুয়াবিয়া আমি নবী যা জানি তোমরা তা জানো না। জোরে হবে না? কেন হুজুর? এ মুয়াবিয়া, তোমার একটা ছেলে হবে, তোমার একটা, জোরে বলো, ছেলে হবে। ছেলে কোচি রে, কোচি হবে একটা। যে ছেলেটা ইসলামের এমন ক্ষতি করবে, যে ক্ষতিটা কিয়ামত পর্যন্ত উসুল হবে না, শোধ হবে না। মুয়াবিয়া দাঁড়িয়ে বলছে, হুজুর অসম্ভব, অসম্ভব। কেন? আমি মুয়াবিয়া বিয়ে করিনি, আপনি বলেছেন আমার ছেলে হবে, ইসলামের ক্ষতি হবে, আমি জীবনে বিয়েটাই করব না। আর আমার আল্লাহ বলছে, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা বলে, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ ওটাই কবুল করি। জোরে বলেন, আরো জোরে হবে না? খুব ভালো করে বোঝেন। রাসূল বলল তোমার একটা ছেলে হবে, আর মুয়াবিয়া কি বলল? আমি জীবনে বিয়ে না করলে ছেলে হবে। যেটা বলেন ছেলে হবে না। আচ্ছা, যদি বিয়ে না করে ছেলে হবে না, ছেলে না হলে নবীর কথা সত্য হবে না মিথ্যা হবে? কথা বলে না। নবী মিথ্যা বলে তো? খুব ঠান্ডা মেজাজে খুব ধরে বুঝবে, আর উল্টো পাল্টা বুঝবে, ঈমান আমল সব যাবে বলে দিল। রাসূল বলে তোমার একটা ছেলে হবে, যে ছেলেটা ইসলামের ক্ষতি করবে,
যে ক্ষতিটা কিয়ামত পর্যন্ত উসুল হবে না। আর মুয়াবিয়া বলছে অসম্ভব, জীবনে বেটাই তো করবনি, কচি হবে কোত্থেকে। আর আল্লাহ বলছে নবী যেটা মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ কবুল করি। মুহাম্মদ এমনি কিছু বলেনি, আমি আল্লাহ যেটা বলাই সেটা বলে, আর মুহাম্মাদের কথাটাই তো আমি আল্লাহ আমার কথা। জোরে বলেন। তিনটে প্রসঙ্গ উঠেছে, রাসূল বলে দিয়েছে তোমার কচি হবে। রাসূল দুনিয়া দিয়ে চলে গেল, আবু বকর, ওমর, আলী, উসমান সব চলে গেল। ইসলামের দায়িত্ব হলো মুয়াবিয়া। দায়িত্বে আসার পরে মুয়াবিয়ার এইখানটা একটা যন্ত্রণা শুরু হলো, কঠিন যন্ত্রণা। বাবারে মারে মরে গেল, জ্বলে গেল, বাবারে মারে মরে গেল, জ্বলে গেল, এই করছে। বড় বড় ডাক্তার, হাকিম, কবিরা এসে চেক করে বলছে মুয়াবিয়া এটা যন্ত্রণা তো ওষুধের যন্ত্রণা নয়, এই যন্ত্রণা সারতে পারে একটাই রাস্তা আছে, তোমাকে বিয়ে করতে হবে। জোরে বললেন না? আরো জোরে বলতে পারলে না? মুয়াবিয়া রাগের মাথায় উঠে সব করা হাকিম ধরে ফাটিয়েছে ফেলে। মার মানে কারণ মুয়াবিয়া জানে বিয়ে করলেই জোরে বলো কচি হবে, আর কচি হলেই সেই ইসলামে সর্বনাশ করে। বাবু নবী বলেছে, দুমদাম মেরে ফেলে দিয়েছে। কিছুদিন পরে আল্লাহ পাক নাটটাকে আরেকটু কি করেছে, টাইট দিয়ে আমার যন্ত্রণাটা সারাদিন না খেয়ে শান্তি, না বসে শান্তি, যন্ত্রণার জ্বালায় জ্বলছে। আবার হাকিম বড় দেশ থেকে সাহায্য টেলিস্কোপ মেডিস্কোপ চেক করে বলছে মুয়াবিয়া ওষুধ নিয়ে তোমাকে বিয়ে করতে হবে। মুয়াবিয়া জানের জ্বালায় কষ্টের চোটে বলছে আমি বিয়ে করব। যেটা বলবে না, আরে মুয়াবিয়া যদি না বিয়ে করে ওর কচি হবে না, আর কচি না হলে নবীর কথা মিথ্যে হবে। আল্লাহর ওয়াদা আছে, নবী যা বলে সত্য বলে, যেমন করে করে আমি আল্লাহ সত্য করব। জোরে হবে না? আমি বিয়ে করব। খুঁজে 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 সিরিয়া থেকে, কোথা জোরে বলেন, পৃথিবীতে যত দেশ আছে, যত ঝামেলা ঝক্কি মারামারি কাটাকাটি হানাহানি ফারাফারি, কোন দেশ? সব সিরিয়া। যখন ইসলামের যা তো কিছু আছে সব মুহররমের 10 তারিখ, আর দুনিয়াতে যত ঝামেলা সব ওই ইয়াজুজ মাজুজ বেরোবে কোত্থেকে? সিরিয়া। দাজ্জাল বেরোবে কোত্থেকে? সমস্ত সিরিয়া। জমিন ভাঙবে সিরিয়া, আসমান ফাটবে সিরিয়া, পাহাড় তুলো হবে সব সিরিয়া, সব সিরিয়া, মাথায় একদম সব সিরিয়া। সিরিয়া থেকে একটা মেয়ে ধরলি এসছে, মেয়েটার আগে 3 বার বিয়ে হয়েছে, বাঁজা মেয়ে, 60 বছর বয়স, 70 বছর বয়স, 3 বার বিয়ে হয়েছে, 3টে তালাক খেয়েছে। কেন খেয়েছে? ওর কচি হয়নি বলে। কি হয়নি বলে? জোরে বলো। তাকে নিয়ে এসেছে ধরে। একটা মেয়ে পেয়েছি মুয়াবিয়া 70-72 বছর বয়স, তো এর আপনি বিয়ে করতে হবে। বাঁজা বলছে কচি হবে না তো? ডাক্তার বলছে কচি তো দূরের কথা, ভেতরে কচি হওয়ার কোনো জায়গাই নেই, কচি হওয়ার কোনো জায়গাই নেই। মুয়াবিয়া বলছে তাহলে বিয়ে করি। তাকে মুয়াবিয়া এখানে অনেক আলোচনা আছে, বিয়ে করেছে। বিয়ে করতে মাস না ঘুরতে ঘুরতে পেটে কচি। সেই কচির নাম কি? আমি নেবে পালাবো বলে দিন। সেই কচির নাম কি? জোরে বলো। এজিদ। সেই কচির নাম জোরে বলো। এজিদ। সেই এজিদ 12,000 সৈন্য। কত হাজার? কারবালা, ইরাকের জমি। আহা! আর একদিকে মাত্র হুসাইন, সঙ্গী 72 জন, ওনাকে নিয়ে 73 জন, 12,000 সৈন্য। আহা! হুসাইন। কোন হুসাইন? রাসূল বসে আছে, ফজরের নামাজ,
ফজরের নামাজ পড়ে ওই বসে সাহাবারা বসে আছে, বাচ্চা হাসান আর বাচ্চা হুসাইন এসে হাজির। রাসূল বলছে সাইড দাও, সাইড দাও, সাইড দাও, সাইড দাও, আমার হুসাইনকে আমার কাছে আসতে দাও, আমার হাসানকে আমার কাছে আসতে দাও। সাহাবারা সাইড হয়ে গেল, একদিক দিয়ে হুসাইন এসে হাজির, একদিক দিয়ে হাসান এসে হাজির। এসো এসো আমার কাছে, এসো আমার কাছে।